यहाँ पर जो 35 दिन के अनशन पे बैठे थे उनमें से 2 लोग अस्पताल में उन्हें ले जाना पड़ा बहुत गंभीर स्थिति में। इससे लोगों में बहुत रोष जागा और आज पूरे लेह में बंद की घोषणा की गई। লাদাখে হঠাৎ পাথর ছোঁড়া, দাঙ্গা, হাঙ্গামা শুরু হলো। লাদাখেও কি নেপালের ছায়া পড়তে আরম্ভ করলো? ভারতেও কি জেনজির বিক্ষোভ শুরু হয়ে গেল? আমার মনে হয় না। আমরা ভারতবাসীরা গণতন্ত্রের ওপর পূর্ণ আস্থা রেখে চলি। তবে লাদাখে পৃথক রাজ্যের দাবিতে বুধবার প্রবল হিংসাশ্রয়ী প্রতিবাদ হয়। 4 জন মারা গেছে। প্রতিবাদের নেতৃত্বে ছিলেন লাদাখের যুবকরা। লাদাখেও কি পৃথক রাজ্যের দাবিতে সোচ্চার হয়ে জেনজি প্রতিবাদ শুরু করলো? শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের পর ভারতও কি জেনজির বিক্ষোভ দেখল? বুধবার লাদাখের বিক্ষোভ, আগুন, হিংস্রতা, গুলি, আন্দোলন, 4 জনের মৃত্যুর পর প্রশ্ন উঠেছে এটা কি জেনজির বিক্ষোভ ছিল? তবে হ্যাঁ, যা নিয়ে মূল বিক্ষোভ অর্থাৎ 2019 সালে কেন্দ্রীয় সরকার বলেছিল কাশ্মীর ও লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হবে। তাহলে সরকারের এত গড়িমসি কেন? সরকার কেনই বা 6 বছর ধরে এত দেরি করলো? আজ এই সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। সোনাম ওয়াংচুক সহ 15 জন গত 10ই সেপ্টেম্বর থেকে 4 দফা দাবিতে অনশন করছিলেন। সেই দাবির মধ্যে ছিল লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দিতে হবে, চাকরিতে সংরক্ষণ চালু করতে হবে, লেহ ও কার্গিলকে নিয়ে একটি লোকসভা আসন করতে হবে, আর 6ষ্ঠ তফসিলের মধ্যে লাদাখকে আনতে হবে। এরকম অনশন উনি আগেও করেছিলেন। তখন কেন্দ্রীয় সরকার থেকে বলা হয়েছিল যে আপনারা শান্ত হন, আমরা দেখছি পরবর্তীকালে কি সুবিধা দেওয়া যায়। কারণ লাদাখ সম্পূর্ণভাবে চীন বর্ডারের একটি বড় অংশ নিয়ে তৈরি। শুধু চীন নয়, এর সঙ্গে পাকিস্তানও জড়িত। ফলে অনেক কিছু দেখে তারপরে স্টেপ নিতে হয় এই জায়গাগুলিতে। তার সাথে লাদাখে প্রচুর পরিমাণ রেয়ার মিনারেলস পাওয়া যায়, আর সারা বিশ্বে এই রেয়ার মিনারেলের চাহিদা সব থেকে বেশি। সেখানে অনেক জায়গায় বিভিন্ন রকম সার্ভে হয়। শুধু তাই নয়, লাদাখে আরেকটি এয়ারপোর্ট তৈরি করা হচ্ছে, সেখানেও বিভিন্ন ফাইটার প্লেন নামবে। ফলে বুঝতেই পাচ্ছেন লাদাখের অবস্থাটা অন্যান্য রাজ্যের মতো কিন্তু নয়। তবে কেন্দ্রীয় সরকার কি কোনো রকম সুযোগ সুবিধা লাদাখবাসীদের দেয়নি? অবশ্যই দিয়েছে। অলরেডি সংরক্ষণের পরিমাণ বাড়ানো হয়েছে। মেয়েদের জন্য 1/3 সংরক্ষণ চালু হয়েছে। ভোটি ও পুর্গিকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে। খালি পদে নিয়োগ শুরু হয়েছে। কিন্তু কিছু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মানুষের তা সহ্য হয়নি। তারা আলোচনার প্রক্রিয়াকে অন্তর্ঘাত করার চেষ্টা করছে। তাহলে সরকার কি ডিপ স্টেট পলিসি সেন্স করছে? একটি সুপ্ত আগ্নেয়গিরি থেকে লাভা উদ্গীরণের চেষ্টা কি আমাদের পার্শ্ববর্তী বা অন্য কোনো দেশ চেষ্টা করছে? ঠিক সেই কারণেই সোনাম ওয়াংচুকের বিরুদ্ধে এবার বিদেশি অনুদান নিয়ন্ত্রিত আইন বা ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগে তদন্ত শুরুর কথা কেন্দ্রীয় সংস্থা সিবিআই থেকে জানা গেল। ওয়াংচুক নিজে জানিয়েছেন প্রায় 10 দিন আগে সিবিআই এর তদন্তকারী দল সরকারি নির্দেশনামা নিয়ে তার কাছে এসেছিল। তার মানে অশান্তি হয়েছে বলে যে তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে এমন কিন্তু নয়। তিনি আরও বলেন, সিবিআই জানিয়েছে আমাদের বিরুদ্ধে এফসিআর এর অধীনে প্রয়োজনীয় ছাড়পত্র না নিয়ে বিদেশি অনুদান গ্রহণের অভিযোগ তোলা হয়েছে। সোনামের কথায়, আমরা বিদেশি তহবিলের উপর নির্ভরশীল থাকতে চাই না, তবে আমরা আমাদের জ্ঞান রফতানি করি এবং তার বিনিময়ে খরচ সংগ্রহ করি। এই ধরনের 3টি ক্ষেত্রে তারা ভেবেছে, মানে সিবিআই ভেবেছে যে এটি একটি বিদেশি অনুদান। সিবিআই তদন্তকারী দল এখনও লাদাখে আছে এবং তারা প্রয়োজনীয় পেপারস কালেক্ট করছে। সিবিআই আধিকারিকেরা তথ্যের সন্ধানে HIAL এবং SECMAOL দপ্তরে গিয়েছিল বলেও জানা গিয়েছে। তিনি বলেন, আমাদের থেকে 2022 থেকে 2024 সালের মধ্যে তাদের প্রাপ্ত সমস্ত বিদেশি অনুদানের বিবরণ চাওয়া হয়েছে। মঙ্গলবার রাতে 2 অনশনকারীর শরীরের অবস্থা খুবই খারাপ হয়।
তাদের হাসপাতালে ভর্তি করতে হয়। এরপর লাদাখ অ্যাপেক্স বডির যুব শাখা আন্দোলনের ডাক দেয়। বুধবার সকাল থেকে লে শহর পুরোপুরি বন্ধ ছিল। পরে এনডিএস মেমোরিয়াল গ্রাউন্ডে বিশাল জমায়েত হয়। তারপর তারা স্লোগান দিতে দিতে বিভিন্ন রাস্তা দিয়ে মিছিল করে যেতে থাকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে লিখিত বিবৃতি দিয়েছে তাতে বলা হয়েছে, বেলা 11:30 নাগাদ ওয়াংচুক উস্কানিমূলক বক্তৃতা দিলে জনতা অনশনস্থল থেকে বেরিয়ে রাজনৈতিক দলের অফিস আক্রমণ করে এবং তারা সরকারি অফিসেও হামলা করে। তারা 3টি অফিসে আগুন ধরিয়ে দেয়, পুলিশের গাড়ি ভাঙে, 30 জনের বেশি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কর্মী এতে আহত হয়েছে। পুলিশ আত্মরক্ষায় গুলি চালায়। দুর্ভাগ্যজনকভাবে কয়েকজনের মৃত্যু হয়। এই সহিংস ঘটনার পর তিনি অনশন ভঙ্গ করে অ্যাম্বুলেন্স করে বাড়ি ফিরে যান, মানে তার কাজ শেষ হয়ে গেছে। সোনাম ওয়াংচুক আজ বুধবার তার এক্স হ্যান্ডেলে একটি ভিডিও বার্তায় বলেন, এই তরুণ প্রজন্মের ক্ষোভের বহিঃপ্রকাশই তাদের রাস্তায় নামিয়ে এনেছে। গত 5 বছর ধরে তারা বেকারত্বের শিকার। নানা অজুহাতে তাদের চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে এবং লাদাখের দাবিগুলি পূরণ করা হয়নি। আমি বলবো এটি সামাজিক অস্থিরতার একটি ক্ষেত্র। অনেকে মনে করেন এরা শুধু আমাদের সমর্থক, কিন্তু বাস্তবে পুরো লাদাখ আমাদের এবং এই দাবির সঙ্গে আছে। এটি ছিল একটি জেন জি বিপ্লব। পরিষেবা চুক্তি মেনে রাষ্ট্রপুঞ্জ, সুইজারল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয় এবং ইটালির একটি সংস্থাকে তারা ভারতীয় জ্ঞান সরবরাহ করেন। এর আগে লাদাখ অঞ্চলে উষ্ণায়নের ফলে হিমবাহ গলে যাওয়া ও প্রকৃতির খামখেয়ালিপনার জন্য নগরায়ন, অনিয়ন্ত্রিত পর্যটন ও সেনাবাহিনীর উপস্থিতিকেও দায়ী করেছেন পরিবেশকর্মী সোনাম। পেয়েছেন জেনজির সমর্থন। 2019 সালের আগস্ট মাসে জম্মু ও কাশ্মীরের জন্য সংরক্ষিত অনুচ্ছেদ 370 প্রত্যাহার করে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। উপত্যকাকে ভেঙে 2 পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখের জন্ম হয়। এই ব্যবস্থা সাময়িকভাবে জম্মু ও কাশ্মীরকে এবং লাদাখকে রাজ্যের স্বীকৃতি ফিরিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়। এত বছরও জম্মু ও কাশ্মীর এবং লাদাখ তাদের পূর্ণ রাজ্যের স্বীকৃতি ফিরে পায়নি। লাদাখের মানুষের দাবি দাওয়া নিয়ে সম্প্রতি উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনের ঘোষণা করেন অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বলা হয়, লে অ্যাপেক্স বডি এবং কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের প্রতিনিধি, সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় সংগঠনগুলির সঙ্গে বৈঠক হবে। 6 অক্টোবরের দিনটিকেও বেছে নেওয়া হয় বৈঠকের জন্য, কিন্তু সংবাদ মাধ্যমে লাদাখের প্রতিনিধিরা বিস্ফোরক দাবি করেন। তারা জানান, লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা ভুল ছিল বলে জানিয়েছেন শাহ। তাদের দাবি দাওয়াও খারিজ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন। সেই থেকেই আন্দোলন অন্য মাত্রা পায়, যা আজ অতি চরমে পৌঁছালো। এই ঘটনার পরই অনশন ভঙ্গ করেন সোনাম ওয়াংচুক। তিনি একটি বিবৃতি দিয়ে বলেন, আমি সব যুবককে বলছি তারা যেন অবিলম্বে সহিংসতা থামান, পরিস্থিতি যেন আর খারাপ না হয়। আমরা লাদাখ বা দেশে অস্থিরতা চাই না। তিনি বলেছেন, এটি লাদাখের জন্য ও তার কাছে সবচেয়ে দুঃখের দিন, কারণ গত 5 বছর ধরে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছেন, 5 বার অনশন করেছেন, লেহ থেকে দিল্লি পর্যন্ত হেঁটেছেন, তারা শান্তির বার্তা নিয়ে গেছেন। সোনাম আরও বলেছেন, আজ দেখছি শান্তি পিছনের সারিতে চলে গেছে। হিংসা ও আগুন লাগানোর ঘটনা সামনে আসছে, এটা বন্ধ হোক। প্রশাসনও যেন কাঁদানে গ্যাস না ছড়ে। আমরা অবিলম্বে অনশন তুলে নিচ্ছি। আমরা চাই না আর একজন যুবকও যেন প্রাণ হারান। আলোচনাকে শান্তভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা অহিংস পথে আন্দোলন করব। যখন শান্তির বার্তা উপেক্ষিত হয় তখনই এই অবস্থা হয়। লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। সেখানে কোনো রকম অশান্তি হোক সেটা কেউ চাইবে না, কিন্তু সব জায়গার সব রকম পরিস্থিতি সমান হয় না। 2019 সালে 370 অনুচ্ছেদ রদ করার পর 1 বছর ধরে একটু একটু করে ক্ষোভ দানা বাঁধতে শুরু করে। 1 বছরের মধ্যেই লেফটেন্যান্ট গভর্নরের প্রশাসনের অধীনে রাজনৈতিক শূন্যতা নিয়ে উদ্বেগ বাড়তে শুরু করে। গত 3 বছর ধরে, মানে লাস্ট 3 বছর ধরে লাদাখে সরাসরি কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে অস্থিরতা দেখা দিয়েছে। বাসিন্দারা বারবার তাদের জমি, সংস্কৃতি এবং সম্পদ রক্ষার জন্য রাজ্যের মর্যাদা এবং সাংবিধানিক সুরক্ষার দাবি জানাচ্ছেন।
আশা করি কোনো না কোনো সমাধান সূত্র সঠিক বেরোবে। লাদাখের মানুষজন ঠিক বুঝবে এবং শান্ত থাকবে, আর ভারত সরকার সবার স্বার্থ বজায় রাখবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।